ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, সেটা ভিন্ন কথা। নতুন কোন শরীয়ত নিয়ে তিনি আসবেন না। তিনি শরীয়তে মুহাম্মাদীকেই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করবেন। নতুন করে তাকে নবুয়ত দেওয়া হবে না, তাকে আগেই আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছেন। এই জন্য যারা এই কথা বিশ্বাস করে নবীর পরে নবী আছে, অথবা যারা কাদিয়ানি, এরা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী, এই বিশ্বাস যারা করে, কোনো সন্দেহ নাই কোরআনের এই আয়াত অস্বীকার করার কারণে এরা যে কাফের, এ ব্যাপারে কোনো ন্যূনতম সন্দেহ নাই। এরা কাফের। কারণ একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগে না। একটা রুকু অস্বীকার করা লাগে না। একটা শব্দ অস্বীকার করা লাগে না। একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেমন কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ, এক সূরার শুরুতে আছে নুন। এই সদের অর্থ কি, কফের অর্থ কি, নুনের অর্থ কি? সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একই জবাব বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন দ্বারা কি উদ্দেশ্য, কফ দ্বারা কি উদ্দেশ্য, সদ দ্বারা কি উদ্দেশ্য, মূলত এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন এটা দ্বারা মূল উদ্দেশ্য কি। এখন কোন অতি পণ্ডিত যদি এই কথা বলে, যেটার অর্থ জানি না, যেটার মর্মার্থ জানি না, যেটার উদ্দেশ্য জানি না, ওইটা মানিও না। এখন যদি কেউ এই কথা বলে কোরআনুল কারীমের ওই নুন অথবা সাদ অথবা কাফকে অস্বীকার করে, বলেন ইমাম থাকবে না, চলে যাবে। তাহলে আল্লাহর স্পষ্ট কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা যারা মানে না এরা যে কাফের, কোনো সন্দেহ আছে? তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। এই জন্য নবীও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সবাই যে উত্তম আখলাক ওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাক ওয়ালা নয়, আমার আপনার নবী হলেন উত্তম আখলাক তথা উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেন, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। এই চরিত্রওয়ালা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কাফেররাও করে নাই। কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য 4টা শব্দ ব্যবহার করতো বেশি। কয়টা শব্দ? আপনারা কি কথা বুঝতেছেন নাকি? কারণ সমস্যা আছে। সমস্যা হলো কি, একটা অঞ্চলের অবস্থা চাহিদা এটা বোঝা এটা কঠিন ব্যাপার। আমি তো এইসব অঞ্চলে, আপনাদের অঞ্চলে তেমন আসি নাই, আসা হয় না। এখন আসলে আপনারা কেমনটা চান এটা তো আমি বুঝি না, এটা একটা সমস্যা। আবার ভাষাগত সমস্যা তো আশা করি নাই। আমার কথা তো আপনারা বুঝতেছেন না কথা। কিন্তু আমি যেটা বলতেছি এটা কি আপনাদের উপকারী মনে হইতেছে? বুঝতেছেন তো কথা? যাক, আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো কথা, না বুঝলেও সমস্যা। পাঞ্জাবি আমলে, মানে পাকিস্তানি আমলে, এক লোক বেড়াইতে গেছে এক বাঙালি বন্ধুর বাড়িতে। পাকিস্তানি বেড়াইতে গেছে বাঙালি বন্ধুর বাড়িতে। এখন বাঙালি উর্দু কিছু পারে না, আর যে পাকিস্তানি ও বাংলাও পারে না। আমাদের অঞ্চলে এক ধরনের কচু পাওয়া যায়, কচুর নিচে বড় থোড় হয়। আপনাদের অঞ্চলে কি বলে এটারে? আরে লতি না, মান কচু, হ্যাঁ, শুলা কচু। এই কচু কেটে সুন্দর মতো মশলা নারকেল দিয়ে ভাজি করলে খুব মজা লাগে না খাইতে? খুব মজা লাগে। এখন উনি কচু রান্না করছে। তা মেহমানদারির একটা সুন্দর নিয়ম হলো, আপনি যাকে দাওয়াত দিবেন আপনি রান্না যা করছেন সব মেহমানের সামনে এনে রাখবেন। মেহমান তার চাহিদা মোতাবেক নিবে।
আবার সারা দেশে ভ্রমণ করার কারণে এই ধরনের অভিজ্ঞতা অনেক জায়গায় আছে। দেখছি অনেক অঞ্চলে, নাম বলার দরকার নেই, অনেক অঞ্চলে আছে বসবেন খাইতে, বাটি একটা আনবে আর একটা নিয়ে যাবে, আনবে আর একটা নিয়ে যাবে। এখন দেখা গেল কি মেহমানও জানে না যে খাবার কত প্রকার আছে। তখন দেখা যায় প্রথম 2 প্রকার দিয়ে তার খাবার শেষ, এরপরে বলে ভাই এখন তো উটের গোস্ত আছে, খাবেন না? মেহমানের খাওয়া শেষ, এখন উটের গোস্ত আনলে কাজ হবে নাকি? কাজ হবে না। তাই এটা একটা নিজাম, এটা একটা নিয়ম যে মেহমানের সামনে সব দিয়ে দেওয়া, মেহমান তার চাহিদা মোতাবেক নিবে, যেটা মন চাই সেটা নিবে, যতটুক মন চাই ততটুক নিবে। তা উনি করছে কি, ওই যে অন্য নিয়মের মতো 1 বাটি তরকারি নিয়ে আসছে। প্রথমে আনছে কি, এই কচু আনছে, কচু দিয়ে খাওয়া শেষ ওনার। পাঞ্জাবি বলতেছে আওয়ার কুচ আস, বাঙালি মনে করছে জিজ্ঞাসা করতেছে আরো কচু আছে। এইবার সে আবারও কচু নিয়ে আসছে, আবার জিজ্ঞাসা করতেছে খাওয়া শেষ, আওয়ার কুচ আস, এবার আবারও কচু নিয়ে আসছে। লাস্টে ওর খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে ফেলতেছে, হাত দোষ কে, আরো তো কিছু আছে। কিন্তু বিষয়টা হলো কি, ভাষা বোঝা না বোঝার কারণে, কথা না বোঝার কারণে মেহমান শুধু কচু দিয়ে খাওয়া শেষ করছে, আর মেজবান শুধু কচু দিয়ে খাওয়াইয়াই শেষ করছে। তা আপনারা তো ভাষা বুঝতেছেন, সাথে সাথে আমি যা বলতেছি কথা সেটা তো বুঝতেছেন আশা করি, আলহামদুলিল্লাহ। তা কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য অধিকাংশ 4টা শব্দ ব্যবহার করতো বেশি। কয়টা শব্দ? 4টা শব্দ। জাহেলিয়াতের সময় হজ ছিল, কাফেররা চিন্তা করতেছে যে হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা বাইতুল্লাহ আসবে। এই সময় যদি মুহাম্মদ তাদেরকে সিস্টেম করে নিজের দলে ভিড়ায় নেয় তাহলে তো বিপদ। কি করা যায়? মক্কায় প্রবেশের যতগুলো পথ আছে একেবারে শহরের মুখে আবু জেহেল, উতবা, সাইবা ওদের একটা গ্রুপ দিয়ে দিয়েছে যে তোমরা ওই রাস্তার মাথায় দাঁড়ায় থাকবা, ওই রাস্তা দিয়ে যত মানুষ ঢুকবে তাদেরকে বলবা যে মক্কায় একজন লোক আছে, নাম হলো তার মুহাম্মদ, খবরদার তার কাছে কেউ যাবা না, সে কিন্তু বড় একজন জাদুকর। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপকে দাঁড় করায় দিছে, যে বলছে যে তোমরা বলবা মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। ওরাও এখানে দাঁড়াইয়া যারাই আসে বলে শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক প্রবেশদ্বারে মক্কায় ঢুকার আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড়ায় আছে, যারাই আসে বলে শোনো, মক্কায় একজন লোক আছে, নাম তার মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা যাবা না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় আছে, যেই আসে তাকেই বলে, যারাই আসে তাদেরকেই বলে যে শোনো, মক্কায় একজন লোক আছে, নাম হইল মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কেউ যাবা না। এই যে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতেছিল, কেউ চিনত না মুহাম্মদকে, কিন্তু ওরা নামটা শোনায় দিচ্ছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কায় আছে। সাথে সাথে এই ব্যক্তি মনে হয় জাদ্রেল জাদুকর হবে, এই ব্যক্তি মনে হয় জাদ্রেল বড় এক কবি হবে, বড় এক গণক হবে, বড় এক পাগল হবে, নাইলে এর থেকে আমাদেরকে তো সতর্ক করার প্রশ্নই ছিল না। ঠিক কিনা বলেন? মানুষের অবস্থা কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে নিষিদ্ধ করা হয় মানুষ ওইটার প্রতি আরো আকৃষ্ট হয় বেশি। এখন সবাই মুহাম্মাদের নাম কানে নিয়ে মাথায় নিয়ে মক্কায় ঢুকছে, সবাই মুহাম্মাদকে না দেখলেও নামে চিনে। অনেকের ইচ্ছা যে মুহাম্মাদের নাম শুনলাম একটু মুহাম্মাদের চেহারাটা দেখে আসি। অনেকে বলে যাই, যেহেতু মুহাম্মদ বড় এক জাদুকর, একটু মুহাম্মাদের জাদু দেখে আসি। আর এক গ্রুপ চিন্তা করে মুহাম্মদ গণক, যাই একটু দেখায় আসি। আর এক গ্রুপ চিন্তা করে মুহাম্মদ বড় কবি, যাই মুহাম্মদকে একটু দেখে আসি। যদি বড় গণক, বড় জাদুকর, বড় কবি নাই হবে, তাইলে এরা কি আমাদেরকে সতর্ক করে নাকি? কেউ আসছে মুহাম্মাদের চেহারাটা দেখার জন্য, কেউ আসছে কবিতা শোনার জন্য, কেউ আসছে জাদু দেখার জন্য। বলেন তো আমার নবী কি জাদুকর নাকি? আমার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী তো এই সব কিছু না। সবাই আসছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য। নবীজির কাছে তো জাদু নাই, নবীজির কাছে আছে কোরআনুল কারীম।
চেহারা দেইখা মোহাব্বত অন্তরে ঢুইকা গেছে। যখন নবী কোরআনুল কারীমের তিলাওয়াত তাদেরকে শোনায়া দিলেন, এইবার অনেক মানুষ হেদায়েতের আলো নিয়ে এরপরে বাড়িতে ফিরেছে। কেউ চিনত না মুহাম্মদকে, কিন্তু কাফেররা আমার আপনার নবীরে চিনায়া দিছে। এজন্য কাফেররা এই 4টা শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করত। নবীজির নবুয়তির পর কাফেররা নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কোনো সময় অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কারণ আমার আপনার নবীর চরিত্র এমন এক চরিত্র, এই চরিত্র যে নবুয়তির পরেই পুত পবিত্র ছিল এমন নয়, বরং আল্লাহ তাআলা নবুয়তির আগেও আমার আপনার নবীজির চরিত্রকে সম্পূর্ণ হেফাজতের জিম্মাদারি নিয়েছে। নবীর চরিত্র নবুয়তের আগে যেমন, নবুয়তির পরেও তেমন। তবে তফাৎ কোথায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। তফাৎ হলো এইখানে, মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার আনছে বা বিস্কিট, স্বর্ণের বার চিনেন তো, ওই বিস্কুটের মতো ধরেন একটা, ওই রকম ওই স্বর্ণের বার এনে ঘরে আলমারির মধ্যে রেখে দিয়েছে 10 বছর। বলেন তো, যখন এই স্বর্ণের বার সে কিনেছিল, যত চকচক ছিল, 10 বছর পরে ওই চকচকা আর থাকবে? ওইটার কালার মোটামুটি তামার মতো, নাইলে পিতলের মতো হয়ে যাবে। কিন্তু যদি সে বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে নিয়ে অ্যাসিড পানি দিয়ে একটু ধোয়া দেয়, সাথে সাথে আবার চকচক করতে থাকবে। কিন্তু বিষয়টা এমন নয়, ওই যে চকচকা চলে যাওয়ার কারণে দাম কমে গেছে এমনটা নয়, কিন্তু চকচকা বেশি হলে ওটার প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। নবীজির চরিত্রটাও ওই রকম, যে নবুয়তির আগেও যেমন পরেও তেমন, স্বর্ণ আগেও যেমন ছিল পরেও দাম তেমন, কিন্তু স্বর্ণের পানি দিয়ে, অ্যাসিড পানি দিয়ে ধৌত করার কারণে এটার চকচকা বেড়ে গেছে, নজর বেশি পড়ে। নবীজির চরিত্র নবুয়তির আগেও পুত পবিত্র ছিল, কিন্তু নবুয়ত দেওয়ার পরে এই চরিত্রের উজ্জ্বলতা এতটা প্রফুষ্টিত হয়েছে যে গোটা বিশ্বব্যাপী নবীজির ওই চরিত্রের আলো ছড়ায়া পড়েছে। নবুয়তির আগে আল্লাহ তাআলা হেফাজত করছে কেমনে? নবীজি নিজেই বলতেছেন যে আমি তখন বালক, 10-11 বছর বয়স, মক্কায় একটা বড় বিবাহ অনুষ্ঠান হবে। ওই বিবাহ অনুষ্ঠানে রাত্রে খাওয়া দাওয়ার পরে মূল আকর্ষণ হবে যে সারা রাত ব্যাপী নাচ গানের আসর বসবে, সারা রাত ব্যাপী নাচ গান হবে। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগের থেকেই মানুষের প্রস্তুতি চলতেছিল। বিবাহ অনুষ্ঠানে নাচ গান, এই গান টান এগুলো আপনাদের এলাকায় হয়? বিবাহ অনুষ্ঠানে গান টান হয়? হয়। আজকে সমাজের মধ্যে পারিবারিক শান্তি নাই, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। না থাকার কারণ কি? বিবাহ কিন্তু একটা ইবাদত। বিবাহ কি বলেন? ইবাদত করতে হয় নবীজির পদ্ধতিতে। ইবাদত নিজের পদ্ধতিতে করলে কাজ হয় না। কেউ যদি এই বিবাহ নবীজির পদ্ধতিতে করে, সম্পাদন করে, ওই বিবাহের মধ্যে বরকত থাকে, রহমত থাকে। আর যখন বিবাহের মধ্যে গুনার সয়লাভ হয়, বরকত রহমত উঠে যায়, দাম্পত্য জীবন শান্তিময় স্বাচ্ছন্দ্যময় হয় না। এজন্য বিবাহ অনুষ্ঠানে যত খরচ কম হবে, বরকত তত বেশি হবে। নবীজি বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিবাহগুলো যেন গুনাহমুক্ত হয়, এদিকে খেয়াল রাখবেন। তাইলে ওই বিবাহের মধ্যে রহমত বরকত থাকবে, ওই স্বামী স্ত্রীর মাধ্যমে দিনদার সন্তান দুনিয়ায় আসবে। আর যদি গুনাহে সয়লাভ হয়ে যায়, দেখা যায় ওই দম্পতি থেকে এমন সন্তান জন্ম নিবে যার নাম মানুষের সামনে বলা লজ্জার কারণ হবে। ঠিক কিনা বলেন? বিবাহ অনুষ্ঠানে সবাই যাবে মক্কার, আমার আপনার নবীজিও গেছেন। বালক মানুষ, খাওয়া দাওয়া শেষ, খাবার দাবারের পরে সবাই বসে আছে, কখন ডাক আসবে, গানের অনুষ্ঠান শুরু হবে। হঠাৎ করে এলান করা হলো, তোমরা দ্রুত ওই জায়গায় চলে আসো, ওইখানে গানের অনুষ্ঠান হবে। সবাই হুড়মুড় করে দৌড় দেওয়া শুরু করলো, কারণ চিন্তা করতেছে আগে যদি না যায় আগে বসার জায়গা পাবে না। নবীজি বলেন, আমার সাথীরা আমাকে টেনে ধরে বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে গিয়া বসি। কিন্তু নবীজি বলেন, ওরা আমাকে ডাকে, আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসছে,
আমি ওইখানে ঘুমায় গেলাম, কিছুই জানি না। সারা রাত কি হয়েছে টের পাই নাই। সকালবেলায় যখন সূর্যের আলো আমার চেহারার উপরে পড়লো, আমার ঘুম ভেঙে গেল। গত রাত্রে কি হয়েছে আমার কোনো খবর নাই, আমি কিছুই জানি না, আমি এই বিষয়ে অবগত নই, ছিলাম না। শুধু তাই না, একবার বাইতুল্লাহর সংস্কার করা হবে, বড় ফজিলতের কাজ। মক্কাবাসী চিন্তা করলো, এমন ফজিলতের কাজ আমরা করব ওই পোশাক গায়ে দিয়া, যেই পোশাক পরে আমি পাপ করেছি, মিথ্যা কথা বলেছি, এই পোশাক গায়ে দিয়ে এই কাজ করা যাবে না। কি করতে হবে? সবাই মিলে পরামর্শ করলো, তাহলে আমরা সকলে বিবস্ত্র হয়ে যাব, পরনের কাপড়গুলো খুলে ফেলব। এবার সবাই বিবস্ত্র হয়ে কাজ শুরু করে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন, নবীজি যুবক মানুষ। হযরত আব্বাস আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ সবাই কাপড় খুলতেছে, তুমিও লুঙ্গি খুলে ফেলো। নবীজি বলেন, যখন আমাকে এই কথা বলেছে আমি চিন্তা করতেছি যে আমার কাপড় খোলা লাগবে, এই চিন্তা আসার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। যতক্ষণ কাজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার হুঁশ আর ফিরে নাই। আমার আপনার নবী নবুয়াতির বহু পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে মদ হারামের ঘোষণা দিয়েছেন। 4 স্তরে মদকে হারাম করা হয়েছে। নবীজি নবুয়ত পাওয়ার পরেও মদ হারাম হয় নাই, কিন্তু পৃথিবীর কেউ এ কথা বলতে পারবে না নবুয়তির আগে মুহাম্মদ কোনোদিন মদ পান করেছে, এ কথা কেউ বলতে পারবে না। মদ পান তো বহু দূরের কথা, নবুয়তির আগে আমার আপনার নবী কোনোদিন মদের পাত্র ছুঁয়েও দেখেন নাই, কোনোদিন লটারি খেলেন নাই, জুয়া খেলেন নাই, কবিতার আসরে গিয়ে বসেন নাই, বেহুদা মজলিসে বসে সময় পার করেন নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়তির আগেই এই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছে। কারণ কি? অনেক কারণ, একটা বলি। মনে করেন আপনাদের অঞ্চলে একটা ছেলে খুব দুষ্টু, মন্দ, অনেক গুনাহ করে, পাপ কাজ করে। আপনাদের এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে একদল লোক আসছে। এলাকার লোক ধরায় দিচ্ছে যে ওই ছেলেটা খুব দুষ্টু, ওরে একটু বুঝায় সুজায় কোনো মতে দেখেন তো 1 মাস বা 1 চিল্লার জন্য নিয়ে যাওয়া যায় নাকি। জামাতের সদস্যরা তার ব্যাপারে মেহনত করলো, সুন্দর মতো মেহনত করে 3 চিল্লার জন্য নিয়ে গেল। গেছিল দাড়ি ছাড়া, আসছে দাড়ি নিয়া। গেছিল ছোট জামা গায়ে দিয়ে, আসছে লম্বা জামা গায়ে দিয়ে। গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি বেঁধে। এই যে দেখেন না, আহলে হক উলামায়ে কেরামের দরবারে গিয়েও পরিবর্তন হয়, চরমনায় যায়। কত মানুষ আমার চোখে দেখা বদ্দিন মানুষ ছিল, কিন্তু 3 দিন গেছে ভালো মানুষের সাথে থাকছে, এখন তাকাইলে মনে হয় এটা আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? একবারে 3 চিল্লা 120 দিন পরে বাড়িতে আসছে, 4 মাস পরে বাড়িতে আসছে। 4 মাস আগের চরিত্র আর এই 4 মাস পরের চরিত্র একরকম, চেহারাও একরকম না, চরিত্রও একরকম নয়। এইবার বাড়ি থেকে নামাজের ওয়াক্ত মসজিদের দিকে ছেলেটা রওনা হয়ে গেল। যাওয়ার সময় প্রতিমধ্যে বাজার, ওই দোকানগুলো তার সামনে পড়ে, যেইগুলার মধ্যে বসে এক সময় সে আড্ডা দিয়েছে, বিড়ি সিগারেট খেয়েছে, অনেক রাজনীতি করেছে, অনেক বক্তব্য দিয়েছে। ওই দোকান যখন পার হয়ে সে মসজিদে যাবে, দোকানের দিকে নজর দিয়ে দেখে সে নাই, কিন্তু বাকি সবাই আছে। তার বন্ধুরা এখনো আড্ডা দিচ্ছে, মুরব্বী চাচারা দুমসে আকিস বিড়ি টানতেছে। এইবার ছেলেটা চিন্তা করতেছে, আহারে আমি একা তো সঠিক পথে গেলে হবে না, এদেরকেও আনার দরকার। এইবার দোকানের সামনে গিয়ে একটু ওয়াজ করতেছে যে চাচারা, বাবারা, বন্ধুরা, ভাইরা, এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই যে বিড়ি খাইতেছো, সিগারেট খাইতেছো, গীবত করতেছো, এগুলা বাদ দাও। কখন মউত চলে আসে বলা যায় না। চলো মসজিদে গিয়া আমরা নামাজে শামিল হই, আমরা জান্নাতের পথের পথিক হই। এই যে সুন্দর কথাটা সে উপস্থিত সবাইকে বলল, এই সুন্দর কথা সবার কাছে সুন্দর লাগবে না। 2-4 জন তিরস্কার করবে, বলবে ওরে বাবারে বাবা, 5 মাস আগে তোমার আকামের ঠেলায় টেকা যায় নাই, এখন তুমি বুজুর্গ হয়ে গেছো। এরকম খোসা মেরে কথা বলার লোক সমাজে আছে না নাই? সে তো ভালো কথা বলছে, কিন্তু প্রতি উত্তর কষ্টের কথার দ্বারা দেওয়া হয়েছে।
আমার আপনার নবী যেই সমস্ত বিষয় নবুয়াতির পরে নিষিদ্ধ হয়েছে, ওই কাজগুলা যদি আমার আপনার নবী নবুয়াতির আগে করত, নবী যখন ওই কাজগুলো মানা করতেন, নিষেধ করতেন, কাফেররাও বলতো, মুহাম্মদ তুমি তো এক সময় মদ পান করতা, এখন এইটারে নিষেধ করতেছ। তুমি তো এক সময় জুয়া খেলতা, এইটাকে নিষেধ করতেছ। এই জন্য আমার আপনার নবীর দিকে যেন এমন কোনো কথা কেউ না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর নবুয়াতির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, ওই সমস্ত বিষয় থেকে নবুয়াতির আগে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, যেন এই কথাটাও আমার আপনার নবীকে কেউ না বলতে পারে। আমার আপনার নবীর সত্যবাদিতার সত্যায়ন, বিশ্বস্ততার সত্যায়ন নবুয়াতির পরে আল্লাহ দিয়েছেন এমনটা নয়, বরং আমার আপনার নবীর চরিত্রের সৌন্দর্যের ঘোষণা কাফেররা নবুয়াতির বহু আগে দিয়েছে। আফসোস লাগে এই একবিংশ শতাব্দীতে এসে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অনেকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে। কয়েকদিন আগে আমাদের পাশের দেশ একজন পুরোহিত ধর্মগুরু, তিনি নবীজির ব্যাপারে কটূক্তি করলেন, সাথে সাথে ওই দেশের ক্ষমতাসীন দলের একজন এমপি তার সমর্থন করল। বাস্তবতা হলো, মুসলমান ইমানি দিক দিয়ে যত দুর্বল হোক, আমলের দিক দিয়ে যত দুর্বল হোক, নিজেকে গালি দিলে, নিজেকে আঘাত করলে সে সহ্য করে নেয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ কটূক্তি করে সে সহ্য করে না। এই পৃথিবীতে মুসলমানেরা যেই সমস্ত জায়গায় মাজলুম, এর মধ্যে আমাদের প্রতিবেশী দেশে মুসলমানরা অন্যতম মাজলুমদের শামিল, ঠিক কিনা বলেন? অথচ দেখেন নবীর ব্যাপারে যখন বলেছে তারা জীবনের পরোয়া করে নাই। মার্চ ফর মুম্বাই এই ঘোষণা দিয়ে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মুসলমান ওই পুরোহিতের ওই বক্তব্যের প্রতিবাদে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে তারা একত্রিত হয়েছে। কিন্তু আফসোস, আমাদের দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো এটাকে প্রকাশ করে না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তাহলে নবীজির শানে কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে অন্য ধর্মের লোক বাদ দিলাম, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীজির চরিত্রের ব্যাপারে আঘাত করে এমন কুলাঙ্গার এই সমাজে, এই দেশে, এই জাতির মধ্যে আছে না নাই? আছে। এটা দুঃখের ব্যাপার। ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা বিষয়ের অপবাদ বেশি দেয়। আমি কয়েকটা বলি। এই অপবাদগুলো তারা দেয়, যে মিথ্যা তারা বলে, এর বিপরীতে সত্যটা কি এটাও আমাদের জানা দরকার। একটা অপবাদ দেয় যে মুহাম্মদ সম্পদের লোভী ছিল। কেন? বলে সম্পদের লোভে সে তার চাইতে 15 বছরের বড় খাদিজাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে নবীজি নিজের থেকে খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই, খাদিজাই নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 2 বার বিবাহ হয়েছে, 2 জন স্বামী মারা গেছে। প্রথম স্বামীর ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ, দ্বিতীয় স্বামীও ইন্তেকাল করছে। এরপরে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।